আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য ছোটদের পাঠশালায় আরও একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 চতুর্থ শ্রেণীর গণিত প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তোমরা জানো এর আগে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা এবং পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। আমার যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত সেই ভিডিও দুটো দেখোনি, ছোটদের পাঠশালা চ্যানেলে কিন্তু ভিডিও দুটো পেয়ে যাবে, চাইলে কিন্তু একবার দেখে নিও। এবং চলো আজকের ক্লাসটি শুরু করি এবং দেখি প্রথম পর্যায়ের পরীক্ষায় চতুর্থ শ্রেণীর অঙ্ক বিষয়ে তোমাদের জন্য ঠিক কেমন প্রশ্ন আসতে চলেছে। অন্যান্য বিষয়ের মতো চতুর্থ শ্রেণীর অঙ্ক বিষয়েও তোমাদের পরীক্ষা হবে 20 নম্বরে এবং সময় থাকবে 40 মিনিট। আর তোমরা তো জানো যে পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেলে তোমাদের প্রথমে যে করণীয় কাজটি থাকবে সেটি হলো নিজের নাম লেখা, ক্রমিক সংখ্যা লেখা এবং বিদ্যালয়ের নাম লেখা। দেখো প্রথমে এক দাগে বলছে শূন্য স্থানে লেস দেন অথবা গ্রেট দেন বসাও। দেখো দুটো করতে পারলে তোমরা পাবে হাফ নম্বর করে 1 নম্বর। দেখো প্রথমে আছে 2 10 9 29 এবং তারপরে দেখো ফাঁকা ঘর দেওয়া আছে এবং তারপরে আছে 3 10 2 32। তো কোন চিহ্নটি বসবে? যেহেতু এখানে 3 10 2 বড়, তো সেহেতু যেদিকে মুখটি ফাঁকা বা বলতে পারো যে মাছের মতন হাঁ হয়ে রয়েছে সেদিকেটাই কিন্তু 3 10 2 32-এর দিকে কিন্তু বসবে। তারপরে দেখো 1 10 8 18 1 0 10। তো এখানে কোনটি বসবে? 18-র দিকে চিহ্নটি কিন্তু বসবে, কারণ এখানে 10-এর চাইতে 18 সংখ্যাটি বড়। 2 দাগে বলছে 3255 3-এর স্থানীয় মান ও প্রকৃত মান লেখো। দেখো এটি সঠিক করতে পারলে তোমরা পাবে 1 নম্বর। 3-এর স্থানীয় মান 3000, 3-এর প্রকৃত মান 3। 3 দাগে বলছে কথায় লেখো। দেখো দুটি করতে পারলে তোমরা পাবে 2 নম্বর। দেখো প্রথমটি বলছে 4321, আমাদেরকে কথায় লিখতে হবে 4321। তারপরে দেখো বলছে 2201। দেখো আমরা এটাও কিন্তু কথায় লিখব 2201। 4 দাগের প্রশ্ন বলছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, অর্থাৎ ছোট থেকে বড় সাজাও। দুটো করতে পারলে 1 নম্বর করে তোমরা পাবে 2 নম্বর। দেখো প্রথমে আছে 752, 801, 699। তাহলে তিনটির মধ্যে সবার থেকে ছোট 699। তারপরে হবে 752, তারপরে হবে 801। তারপরে আছে 502, 298, 528। এখানে সবার থেকে ছোট হবে 298, তারপরে হবে 502 এবং তারপরে হবে 528। তারপরে দেখো 5 দাগে বলছে মানের অর্ধক্রমে সাজাও, বড় থেকে ছোট। এখানেও কিন্তু 1 নম্বর করে দুটি করতে পারলে তোমরা পাবে 2 নম্বর। তো দেখো এখানে আছে 210, 219, 216। এখানে সবার থেকে বড় 219, তারপরে হবে 216 এবং তারপরে হবে 210। তারপরে দেখো বলছে 856, 233, 457। এখানে সবার থেকে বড় 856, তারপরে 457 এবং তারপরে 233। 6 নম্বরে বলছে যোগ করো, বিয়োগ করো, গুণ করো এবং ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। দেখো 4টি করতে পারলে 2 নম্বর করে তোমরা পাবে 8 নম্বর। দেখো প্রথমে আমরা যোগ করব। এখানে আছে 278, 583 এবং 110। তাহলে আমরা এককের ঘর থেকে যোগ করতে করতে যাব। দেখো 8-এর সঙ্গে 3 যোগ করলে হয় 11। তাহলে 11-র কত বসবে? 1। তাহলে হাতে আমার কত? 1। তারপরে দেখো আছে 8-এর সঙ্গে 1 যোগ করলে হবে 9। 9-এর পর থেকে 7 যোগ করলে কত হবে? 9-এর পরে 10, 11, 12, 13, 14, 15, 16 এবং 16-এর সঙ্গে 1 যোগ করলে 17।
তাহলে 17 7 বসালাম এবং হাতে থাকলো আমার 1। তারপরে দেখো আছে 5-এর সঙ্গে 1 যোগ করলে হয় 6, 6-এর সাথে 2 যোগ করলে 8, 8-এর সাথে 1 যোগ করলে 9। তাহলে আমাদের উত্তর বেরোলো 971। দেখো দ্বিতীয় প্রশ্ন বিয়োগ করো আছে 505-এর থেকে 118 বাদ দিতে হবে। তাহলে দেখো এককের ঘরে ওপরে 5 এবং নিচে আছে 8। তাহলে 5-এর থেকে তো 8 বাদ দেওয়া যাবে না, তো 5-কে আমরা কত ধরবো? 15। চাইলে ওপরে লিখতে পারো তোমরা। 8-এর পর থেকে আমরা 15 পর্যন্ত গুনবো। 8-এর পরে 9, 10, 11, 12, 13, 14, 15, 7 দিলে 15। তাহলে এখানে কত লিখতে হবে? 7। হাতে কত? 1, 1-এর সঙ্গে 1 যোগ করলে 2, ওপরে আছে 0, 0 থেকে 2 বাদ দেওয়া যাবে না, তাই 0-কে এখানে কত ধরতে হবে? 10। তাহলে 1-এর পর থেকে 10 পর্যন্ত গুনবো। হাতে কত? 1, 1-এর সঙ্গে 1 যোগ করলে 2, 5-এর থেকে 2 বাদ দিলে হবে 3। 3 নম্বর বলছে গুণ করো 127 গুণ 4। তাহলে আমরা গুণটি করি। 127-এর সঙ্গে 4 গুণ করতে হবে। তাহলে 4-এর ঘরে নামতা পড়ে 4 7 28। 28-এর কত বসিয়েছি? 8, হাতে আমার 2, 4 2 8, 8-এর সঙ্গে 2 যোগ করলে 10, 10-এর 0, হাতে আমার 1, 4 1-কে 4 এবং 4-এর সঙ্গে 1 যোগ করলে 5। উত্তর হলো 508। দেখো 4 দাগে বলছে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো 238 ভাগ 3। তাহলে আমরা ভাগ করে দেখি। দেখো 3-এর ঘরের নামতা পড়ে 23 দেখি আসছে কিনা। 3 1-কে 3, 3 2-এ 6, 3 3-কে 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6-এ 18, 3 7-এ 21, 3 8-এ 24। দেখো 23 তো আসছে না, তো 3 8-এ 24 বেশি হয়ে যাচ্ছে, তাই আমরা এখানে দেব 3 7-এ 21। 3-এর থেকে 1 বাদ দিলে কত হবে? 3-এর থেকে 1 বাদ দিলে হবে 2। তাহলে এখানে ওপরে কত আছে? 8, আমরা 8 নামালাম। তো একইভাবে আমরা আবার দেব 3 নং 27। 3 9 27। তো 8 থেকে 7 বাদ দিলে কত হবে? 1। তাহলে দেখো এখানে 1 ভাগশেষ। অতএব নির্ণেয় ভাগফল এখানে 7 10 9 79 এবং ভাগশেষ 1। 7 দাগে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দুটি করতে পারলে 2 নম্বর করে তোমরা পাবে 4 নম্বর। দেখো প্রথম প্রশ্ন, আমাদের পাড়ার গ্রন্থাগারের জন্য 1289টি ছোট গল্পের বই, 807টি উপন্যাস ও 271টি কবিতার বই কেনা হবে। মোট কতগুলি বই কেনা হবে? যেহেতু এখানে মোট বলেছে তাহলে যোগ হবে। তাহলে এসো আমরা অঙ্কটি পাতিয়ে নিই। প্রথমে কত আছে? 1289। তারপরে কত আছে? 807। তারপরে কত আছে? 271। তাহলে এবার আমরা যোগটি করব। 7-এর সঙ্গে 1 যোগ করলে 8, 8-এর পর থেকে 9 পর্যন্ত গুনলে 8-এর পরে 9 10 11 12 13 14 15 16 17। তাহলে 17-র কত বসবে? 7, হাতে আমার 1। তাহলে 8-এর সঙ্গে 7 যোগ করলে 7-এর পর থেকে 8 পর্যন্ত গুনবো। 7-এর পরে 8 9 10 11 12 13 14 15, হাতে ছিল আমার 1। তাহলে 15-র সঙ্গে 1 যোগ করলে 16, 16 6, হাতে আমার 1। তারপরে দেখো 8-এর সঙ্গে 2 যোগ করলে 10, 10-এর সঙ্গে 2 যোগ করলে 12, হাতে আমার 1। 12-এর সঙ্গে 1 যোগ করলে 13, 13-র কত বসলো? 3, হাতে আমার 1, 1 আর 1-এ 2। তাহলে উত্তর হবে মোট কতগুলি বই কেনা হবে? 2367টি বই কেনা হবে। তাহলে লিখতে হবে মোট 2367টি বই কেনা হবে। দ্বিতীয় প্রশ্ন,
যতীন কাকা 2025টি নারকেল 9টি ট্রাকে ভর্তি করে পাঠাবেন। যদি তিনি প্রতি ট্রাকে সমান সংখ্যক নারকেল পাঠান তাহলে প্রতি ট্রাকে কতগুলো নারকেল পাঠাবেন। তাহলে এটি কি হবে? এটি হবে ভাগ, যেহেতু এখানে সমান সংখ্যক বলেছে। তাহলে আমরা 9কে 2025 দিয়ে ভাগ করব। তাহলে 9-এর ঘরের নামতা পড়ে 9 1-কে 9, 9 2 কোণে 18, 3 নং 27 বেশি হয়ে যাচ্ছে, তাই আমরা এখানে দেব 9 2-এ 18। তাহলে 8-এর পর থেকে 0, তাহলে কত হবে? 2, হাতে আমার 1, 1 আর 1-এ 2, 2 এর থেকে 2 আর 2 মিলে গেলে 0। ওপরে কত আছে? 2, এখানে 2 নামবে। তাহলে 9 2-এ 18, 3 নং 27, আবারও কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি দেবো? 9 2-এ 18। তাহলে 22-এর থেকে 18 বাদ দিলে 4, ওপরে কত আছে? 5, 9-এর ঘরের নামতা পড়ে 5 নং 45, 5 নং 45। বাড়িতে কিন্তু তোমরা অঙ্ক ভালোভাবে করতে চাইলে নামটা কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করবে। তাহলে আমাদের ভাগফল কত বেরোলো? 225। তাহলে উত্তর কি হবে? প্রতি ট্রাকে 225টি নারকেল পাঠাবেন। তো তোমরা দেখলে চতুর্থ শ্রেণীর অঙ্ক প্রশ্নপত্র ঠিক কেমন হতে চলেছে। তোমরা বাড়িতে কিন্তু খুব ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, কারণ তোমাদের প্রথম পর্যায়ের পরীক্ষার আর একদমই বেশি দিন বাকি নেই। তো এই ছিল তোমাদের আজকের প্রশ্নপত্র নিয়ে আলোচনা। তোমরা বাড়িতে খুব ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু বিষয়ের সাজেশান নিয়ে। আর আমার যে সকল বন্ধুরা এখনও ছোটদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা এমন সাজেশান ভিডিও পেতে ছোটদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।